শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এখন বাজে সকাল 6টা। আজকেও দেখতেই পাচ্ছ অনেক সকালবেলা উঠে পড়েছি, আরও আগে উঠেছি। সেই 5টার সময় উঠে বরকে রেখে দিয়েছি, তখন থেকে প্রায় জেগেছিলাম। তো এইমাত্র একটু আগে তো বর স্নান টান করে সব বেরিয়ে গেছে। তো বর স্নান করে বেরিয়ে গেছে, আর ওরাকে একটু চা করে খেয়ে গেল, আমাকে একটু চা দিয়ে গেল। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে ছেলের তো ক্লাস আছে। এবার আমি জাস্ট উঠলাম, এই আজকে আবার একটু বারান্দায় এসেছি। বারান্দায় সেখানে একটু বসবো, এখানটায় ভালো লাগে, এখানটা বসতে বারান্দাটা বেশ, আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা থাকে তো এখানে একটু বসবো। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, তো একটু পরে থেকে এবার সব বাসি কাজকর্মগুলো সারবো। ছেলে সকাল সকাল স্নান করবো, আজকে আর পুজো দিয়ে যায়নি, একই দিন পুজো দিয়ে গিয়েছিলো। সকাল সকাল ঘরে বাসি কাজকর্ম সেরে স্নান টান সেরে একবারে পুজো টুজো দেবো। জামা কাপড় কাচা আছে, সব বাসি জামা কাপড়। একটুখানি বসি, ভাবলাম একটু ছাদে যাবো কিনা, কারণ ছাদে গেলে আবার দেখি দেরি হয়ে যাবে। আমি ছাদে গিয়ে একটু ঘুরতে যাই, দেখি পারলে একটু ছাদে যাবো, এসে লেগে নিই সকালবেলাটায়। তারপরে এসে সমস্ত ঘরে বাসি কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপর ছেলেকে ক্লাস থাকে, ছেলেকে নিয়ে ক্লাসে একটু বসতে হয়, ওর সাথে বসলে একটু সুবিধা হয়। তো চলো, ওর ফাঁকে ফাঁকে আমি এদিকে কাজ বাজগুলো করি। তো ক্লাস শুরুর আগে স্নানটা করে নিলে ভালো হয়, তারপরে ক্লাস করতে করতে তো স্নান করতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো চলো, আমি ব্লগটা শুরু করলাম, আর সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো, খুব সুন্দর পাখি, সকালবেলা সব এখানে কত পাখি এসেছে, বসে আছে এখানে। দেখি ওদের ঝুড়ি ভাজা দিই, একটু ঝুড়ি ভাজা খাই। দেখ চলো, এই যে দেখো কাছে কি সুন্দর ফুল ফুটেছে। এই গাছটা রোজ ফুল ফোটে, এইটাতে কম ফোটে, তো যেদিনকে ফুটেছিল আবার থেকে একটা কুড়ি এসছে, ফুটবে, ওটা বেগুনি কালার। আর এইটাতে তো ফুল ফোটে, লাল লাল ফুল। আর এখানে কাঁচকা বাড়িটা একটা ফুল ফুটেছে, কি সুন্দর। আর এই গাছটা তো আমার দেখতে খুব ভালো লাগে, এত সুন্দর ফুল হয়ে থাকে, কি সুন্দর লাগে দেখতেটা। এই যে এই নয়নতারাটা আমার খুব ভালো লাগে, গাছটা কি সুন্দর হয়ে এক ফুল ফুটেছে। আজকে দেখো এই ফুলটা কালকে ফুটেছিল, আর এইটা আজকে ফুটেছে আবার এইদিকে। এই যে রোজ একটা একটা করে ফোটে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো। আর এই দেখো একদম সকালবেলা সূর্যি মামা, এই যে এই হচ্ছে সূর্যি মামা। চল ছাদে একটু ঘুরি, তারপর চলে যাবো নিচে। আমার সাথে আমার ছেলে এসছে, এই যে চলো ছাদে ঘুরে। ওইদিকেও ফুল ফুটেছে কত সুন্দর। এই সময় ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, কি সুন্দর হালকা হালকা রোদ্দুর। হ্যাঁ, এখানেও ফুল ফুটেছে গাছগুলো, কয়েকটা কলমি শাক হয়েছে। রোজ ছেলে আমার বিকেলবেলা করে জল দেয়। তো চলো একটু ঘুরি, তারপর আবার নিচে যাব। এখন বাজে 12:25, আর দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। আর এখানে করেছি আজকে আম ডাল। দেখো ডালটা কমপ্লিট হয়ে গেছে, এই যে আম ডাল করেছি। আজকে একটু অরড় ডাল ছিল অল্প কটা, অরড় ডাল যেটু কটা ছিল সে কটা দিয়ে আজকে অরড় ডাল দিয়ে একদম আম ডাল করে নিয়েছি। তো আমার রান্না কমপ্লিট, ছেলের ক্লাস চলাকালীন ওই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে এসে রান্না কমপ্লিট করেছি। রান্না অনেকক্ষণই কমপ্লিট হয়ে গেছে। ভাতটা একটু বেলায় বসালাম, এই যা। আর এই মাত্র লোডশেডিং হলো আমাদের এখানে, ট্রান্সফরমার ব্লাস্ট করলো। আগের সপ্তাহ করেছিল শুক্রবার, সে এসেছিলো 6-7 ঘন্টা পর কারেন্ট। জানি না, ভাতটা একটু কম করে দিলাম, আস্তে আস্তে হোক, আমি একটু ঘরে গিয়ে বসি, জানি না কখন আসবে। আর এখানে দেখো রান্না কমপ্লিট। দেখো এই যে এই ঢেঁকি শাক ভাজা, কুঁদরি ভাজা, পটল ভাজা, আর আছে এঁচোড়ের তরকারি। আজকে এঁচোড়টা বড়ি দিয়ে করেছি, বড়ি দিয়ে এঁচোড়টা খেতে বেশ ভালো লাগে, আমার বেশ বড়ি দিয়ে এঁচোড় করলে খুব ভালো লাগে। আর আম ডাল দিয়ে পটল ভাজা খেতে ভালো লাগে। দুটো পটল ছিল, দুটো পটল করেছি। আর এই কুঁদরি ভাজা দিয়ে আমার পরের আবার ডাল খেতে নাকি খুব ভালো লাগে, তো এটা করেছি। এই যেটুকু সবজি ছিল করা সব করে নিই। তো এখন আমি এসে ঘরে এই জাস্ট বসলাম। ঘরে আজকে সবজি কিচ্ছু ছিল না, একটুখানি ছিল। আজকে সকালেই বরের অফিস মানে বাজার যাওয়ার কথা, বাবা অন্ধকার হচ্ছে। আজকে সকালেই বরের বাজার করার কথা, আজকে সকালে আবার মর্নিং। কালকে বেলায় গেলে অত রাতে ফিরলো, 12টার সময় ফিরে অত রাতে শুয়ে আবার সকালবেলা উঠে অফিস গেছে।
তো ফেরার পথে বাজার করে আনবে হয়তো, বলেছি ফেরার পথে একটু বাজার টাজার করে আনতে, নাহলে আবার সন্ধ্যেবেলা বেরোতে হবে। তো ওই যা একটুখানি সবজি ছিল সবই করে নিয়েছি। গরম লাগছে, দেখো কি রোদ্দুর দিচ্ছে বাইরে। আর একটু গুমোট হয়ে আছে, হাওয়া টাওয়া দিচ্ছে না। ছেলে এখন এখানে কাজ করার, ছেলেকে একটু পড়াচ্ছি। অনলাইন ক্লাস হয়েছে, হওয়ার পর একটু অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি। অঙ্ক না খুব ভুল করছে। তো কী করবো, আর মোটামুটি কাজ বাজ হয়ে গেছে। জামা কাপড় সব ছাদ থেকে নিয়ে এসেছি, একদম আমার সব কাজ কমপ্লিট একদম। এখন বসে একটু রেস্ট নেবো, একটু পেপার পড়বো, একটু রেস্ট নেবো। ফোনটা চার্জ শেষ হয়েছে ছেলের, কালকে রাতে চার্জ দিয়ে পুরো ফুল করেছিলাম। ছেলে ক্লাস আছে বলে সকালে, ছেলে ক্লাস করতে করতেই চার্জ চলে গেছে, চার্জ একদম কমে গেলো। জাস্ট চার্জে লাগিয়েছি 50% মতো, মানে অর্ধেক বোধহয় চার্জ হয়েছে, আর কারেন্টে চলে গেলো। আর কখন আসবে জানি না, বেশি ফোন ঘাঁটতে পারবো না, দেখি ব্লগ কতটা করতে পারি। আগের সপ্তাহে গিয়েছিলো ওরকম দুপুরবেলা 3:30টার সময়, এসছে সেই 3-4 ঘন্টা পরে এসছে। তারপরে একবার যাচ্ছে আসছে, মানে আমাদের এখানকার অনেকগুলো ফেস আছে, তারপরে এই ফেস, আবার ওই ফেস যাচ্ছে, তারপরে এই ফেস আসছে, আমাদের আসছে। তো অন্যদিকে দেখছি কারেন্ট অফ, আবার সব একসাথে যাচ্ছে। এই করতে করতে রাত্রি বোধ হয় 9টা, 9:30 কি 10টার সময় পুরো ফুল কারেন্ট এসছে। তো দেখি আজ কী হয় আর এই গরমের সময়। তো চলো এখন একটু রেস্ট নিই, আবার পর তোমাদের সাথে দেখা করছি। হ্যালো, কত ফুটাবে? করছো তো লিকাচ্ছা, কত ফুটাচ্ছ? দুধই করতে পারতে একটু। লিকাচ্ছা ভালো আছে সেহেতের জন্য। না আমার দুধ চা ভালো লাগে না, দুধ চা ভালো লাগে না। আচ্ছা, চা বেশি হয়ে গেছে। মাপ নাওনি? মাপ বলবে ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে এখনো চোখে ঘুম? বাবা, চা হয়ে গেছে, অনেক শরবত হয়ে গেছে, ঠান্ডা করে খেয়ে আইস টি, কুল মানে কি বলে, কোল্ড আইস, কোল্ড টি বলে না, না আইস টি তাই বলে তো। হ্যাঁ, আইস টি করে খেয়ে নাও। তো চলো সন্ধ্যাবেলা এখানে আমাদের এখন চা হচ্ছে, চায়ের সাথে বিস্কুট বার করবো, বিস্কুট খাবো। এই যে ঘুমন্ত মানুষটাকে জাগিয়ে চা বানালাম, তাই তো? চাও না করতে? কি বলছো? তুমি দোকানে যাবে তো, 7টা বাজে, কখন যাবে, কখন আসবে? সন্ধ্যেবেলা কেউ ঘুমায়? সন্ধ্যেবেলা কেউ ঘুমায় না। সন্ধ্যেবেলা সন্ধ্যে দিচ্ছে ঘরের মধ্যে ঘুমাচ্ছে, যত মানে অমঙ্গলের জিনিস। আমার এগুলো একদম মাথা গরম হচ্ছে। আবার ওটা কি করছো তুমি? এইটা তোমার না করলে হচ্ছিল না ভিডিওর মধ্যে? সত্যি মানে এইটা তোমাকে ভিডিওর মধ্যে করতে হচ্ছিল। কি এনেছো? কি আনলে সেটাই দেখো। যা বলছি সব এনেছো নাকি? এখন বার করবো না। শসা এনেছো? শসা, কপি, উচ্ছে, আচ্ছা, বেগুন, কাঁচা আম, বলিনি কাঁচা আম এনেছো? কাঁচা, এটা বড়ি আছে, আর টমেটো, কুমড়ো, সবই তো এনেছো। এটা ওই ফোন, এটাও কিনতে পেরেছো? এটাও বাজারে পাওয়া যাচ্ছিল নাকি? তুমি এবার ফোনটা এনেছো, ফোনটা দিকে তুলে নিত। কাঁচা লঙ্কা, হ্যাঁ, বিস্কুট, বাবা এক ব্যাগ ভর্তি বিস্কুট নিয়ে এসছো নাকি? হ্যাঁ, এই চিনি আনার কথাটা বলতে ভুলে গেছি। এত, ও এটাও পাওয়া যায় বাজারে, কিন্তু এটাও পাওয়া যায়। আর কি আছে? অনেক বিস্কুট নিয়ে এসছে, অনেকগুলো বিস্কুট সব নিয়ে এসছে, প্রচুর বিস্কুট, সব পুরো তলা পর্যন্ত সব বিস্কুটই আছে দেখতে পাচ্ছি। আর ওখানে কি একটা উঁকি মারছে, যে পটল উঁকি মারছে, আটা আছে, পটল, বিস্কুট, এই মোটামুটি বাজার। পটল আছে আর ঝিঙে আছে, ঝিঙে আর পটল আছে। তাহলে বান্না করলে নষ্ট হয়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এত বাজার করতে রিক্সা আসতে পারতে, তুমি তো এবার কিপন, একদম হার কিপন, রিক্সা আসতে আসো না। এত কৃপণতা ভালো নয়, তাই না? নিজেকে কষ্ট দিয়ে কৃপণতা, মানে পয়সা বাঁচানোর কোনো মানে হয় না। শরবত খাবে? জল খাবে? শরবত নেই, গ্লুকন ডি দিই? বাবা কি অবস্থা, চলো গ্লুকন ডি তৈরি করে দিই। একটু ঠান্ডা জলটা বার করি, এই জলটা বার করে, এই জলটা ঠান্ডা হয়েছে, বার করে চলো। এখনও সে তোমার শেষ মানে এই হয়নি। রাতে ডিনারের প্রস্তুতি চলছে আমাদের এখানে। আজকে রাতে ডিনারে বুঝতেই পারছো, মশলা মুড়ি। আর ঘড়ির কাঁটা বলছে এখন 10টা 5। যদি আর দেখো এখানে এই যে কিছু কিছু জিনিস এখন আমি ধুয়ে অলরেডি রেখেছি, কিন্তু এখনও ধোয়া হয়নি। এখানে এখন অনেক জিনিস পড়ে আছে, আর এখন ধুতে হবে। এই জায়গাগুলো ধোয়া হয়ে গেছে। আর তুমি কি করছো? পেঁয়াজ কাটছে।
হ্যাঁ বজরংবলী, হ্যাঁ দেখেছি, ঠিক আছে। আর ছেলে ডিনার সারা হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি খেয়ে শোবো, সে আর হবে না। আর তারপর এগুলো ধুয়েছি, সব ধোবো এখন। আমার এই যে একটা অভ্যাস বলো বা বাতিক বলো, এই যে সেই করোনার সময় থেকে লেগেছে, সেটা আর ছাড়তে পারছি না। যাই হোক, চলো চটপট ডিনার করে নিয়ে রান্নাঘর গুছি হতে হতে আমার সেই 11টা থেকে 11:30 বাজবে। 11টা তো বাজবে না, 11টার বেশি হবে, 11:30 বাজবে। এখানে মুড়ির সাথে খাওয়ার জন্য চপ রয়েছে, এখানে পেঁয়াজ কাটছে, মশলা মুড়ি তৈরি হচ্ছে ওখানে, জাস্ট মুড়ি চানাচুরটা মিশালে হয়ে যাবে, তাই তো। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। এই পর্যন্ত শেষ করছি, অনেক কাজ বাকি। হ্যাঁ 10টা 5ই বাজে, না দেখেই বলেছেন 10টা 5 বাজে। এই পর্যন্ত শেষ করছি, আবার দেখাবো নতুন ব্লগে। ব্লগগুলো তোমরা দেখতে থাকো, ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো গুড নাইট বলে দাও না। গুড নাইট। Good night.